পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুরুষরা গোঁফ কতটুকু বড় রাখতে পারবে? পুরুষরা গোঁফ বড় রাখতে পারবে ঠোঁটের এই সাদা অংশটুকু দেখা যাওয়া পর্যন্ত। এই রেখাটা দেখা যাওয়া পর্যন্ত রাখতে পারবে। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিলালকে, দানি আকুসু আলা সিওয়াক, যে আমাকে ছাড়ো, আমি কেটে দেই তোমাকে মেসওয়াকের উপরে রাখি, মেসওয়াক রেখে এখানে উপরে দিয়ে কেটে দিলে এটা দেখা যায়। আর অন্য বর্ণনা আসছে হাত্তা ইউরা বায়াদু শাফাতাই, দেখা যায় তার ঠোঁটের সাদা অংশ দেখা যাচ্ছে, এই সাদা অংশটুকু দেখা যাচ্ছে, এই টানটা দেখা যাচ্ছে। এইটা এই জন্য হচ্ছে সুন্নত হচ্ছে এমন ভাবে গোঁফ কাটা যাতে করে তার সাদা অংশটুকু দৃশ্যমান হয়, অর্থাৎ তার ঠোঁটের এই অংশটুকু দৃশ্যমান থাকে। এটা হচ্ছে সুন্নত তরিকা। এর বাইরে এটা যত বড় হোক কোনো সমস্যা নেই। এখান থেকে বড় হয়েছে এখান পর্যন্ত, যত বড় হলেও এটা সমস্যাটা নাই, কিন্তু আপনার এটা সাদা রাখতে হবে। মনে রাখবেন এটা সাদা রাখলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু বড় হতে পারে, কারণ এর চেয়ে বড় হলে আপনাকে অটোমেটিকলি আপনার কাঁচিতে পড়ে যাচ্ছে, কারণ এটা সাদা রাখার জন্য আপনি যখন চেষ্টা করবেন তাহলে আপনি এরটুকু বড় করতে পারবেন, এর চেয়ে বেশি বড় করতে পারবেন না। অর্থাৎ যেই কারণে আপনার মুখের ঠোঁটের চামড়া ঢাকনা পড়ে যাচ্ছে, অথবা আপনার মুখের ভিতরে চুল চলে আসছে, সেরকম করে গোঁফ রাখতে পারবেন না। আমার দেশে অনেকেই যেটাকে বলা হয় যে আগেকার দিনের ব্রিটিশের যারা চাকরি করতো তারা গোঁফের বাতা পাইতো, নাউজুবিল্লাহ। তো এরকম গোঁফের বাতার সিস্টেম করাটা হারাম, সেই রকম করে গোঁফ রাখা যাবে না। তো গোঁফ কাটার কয়েকটি সিস্টেম আছে। একটা হচ্ছে বললাম যে যেটা এখানে পর্যন্ত যতগুলি আসবে লম্বা হোক, একটু সোজা কেটে ফেলা। আরেকটা হচ্ছে সবগুলিকে ছোট করে কাটা, যেমন আমি কেটেছি দেখতে পাচ্ছেন। আর একটি হচ্ছে যে আরো ছোট করা, ছোট করে রাখা। এই তিনটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। এর বাইরে যদি কামিয়ে ফেলা হয় তো সেটা হবে মুসলা। হ্যাঁ, কোনো বর্ণনা দেখা যায়, কোনো করেছেন যে তার সাদা দেখা যায়। তো সাদা দেখা যাওয়ার অর্থ আমারও সাদা দেখা যাচ্ছে ভিতরের অংশ, তাই বলে কি এটাকে কামানো নয়? কামানো কেউ করতেন না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে গোঁফ কামানো মুসলা অর্থ হচ্ছে বিকৃতি করা, এবং এটা মেয়েদের মতো হয়ে যাওয়া, এটা ঠিক নয়। আমাদের দেশে অনেকেই দেখা যায় মোস কামায়, এটা আসলে আরবরা খুব সাংঘাতিক ধরনের ঘৃণা করে। আমি অনেককে দেখেছি তারা বলতো যে তার সানাব কি হলো, মাহরুক সানাবু পোড়াই ফেলছে নাকি, তার এই মোষগুলিকে কেমন দেখা যাচ্ছে, বিদঘুটে টাইপের, অর্থাৎ নারীদের মতো মনে হয়। আর নারীদের মতো কখনো হওয়া পুরুষের জন্য জায়েজ নেই, কারণ আপনি যখন দাড়ি মোষ দুইটাই কামাবেন আপনি আর নারীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য সেরকম করে কামানো নিষিদ্ধ। এই জন্য বেশিরভাগ হাদিস এটা আসছে যে ওয়াহফুস শাওয়ারেব, এবং বলছে ওয়াহফুস শাওয়ারেব আসছে, এবং হচ্ছে হাদিসে আসছে যে জাজ্জু শাওয়ারেব আসছে। দুইটার অর্থই কিন্তু কাটা এবং বেশি করে কাটা, এটাও আসছে। আবার কাসসু শাওয়ারেব আসছে, কেসি দিয়ে কাটাও আসছে, কিন্তু কোথাও হালকুস শাওয়ারেব আসে নাই, অর্থাৎ মুস কামানোর কথাটা আসে নাই। মুস কামানো হালকুস শাওয়ারেব আসে নাই। যেহেতু হালক আসে নাই সেহেতু আপনি সেখানে মুস ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ আপনি সেখানে এই ব্লেড ব্যবহার করতে পারবেন না, এমন কিছু ব্যবহার করতে পারবেন না যার কারণে গোড়া দেখা যায় না, এরকম ব্যবহার করতে পারবেন না। সেটা সুন্নাহ বিরোধী কাজ হবে। আমাদের দেশে অনেকেই সেটা করে থাকে না বুঝে, তাদেরকে একটু বুঝিয়ে বলবেন জিনিসটা যে এটা সুন্নাহ বিরোধী কাজ, এটা কখনো ছিল না, সুন্নাহ ছিল না। যদি কোনো ইমাম বলেও থাকেন, আমরা আগাবারও বলছি, তিনি উদ্দেশ্য নিয়েছেন মুস খাটো করা। সাহাবায়ের মধ্যে কেউ মুস এমন খাটো করতেন যে দেখা যেত, কিন্তু তারা কখনো কামাইছেন, মানে তারা কামিয়ে ফেলেছেন মুসকে, এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তারা ছোট করে কাটতেন, এমন ভাবে কাটতেন যে যেন একটু দেখা যায়। এটা করতেন যাতে করে অতি দ্রুত আবার কাটতে না হয়, এই জন্য তারা সেটা করতেন, এটা করতেন। কিন্তু তাই বলে আপনি এটাকে করবেন, অর্থাৎ কামিয়ে ফেলবেন, এটা কিন্তু নয়। কোনো বর্ণনায় আর দেখা যায় যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুস ফাতাল করতেন। ফাতাল অর্থ হলো মোসের এই অংশটুকু এইভাবে তিনি করতেন, আমার দেশে বলে মোস পাকানো, তো সেটা করতেন। তো কোনো ব্যক্তি যদি কোনো মোসের এখানে যেগুলো আছে এগুলিকে এইভাবে রাখে, সেটাও নাজায়েজ হবে না। এটা দ্বারা অনেক সময় সৌন্দর্য বৃদ্ধি পায়। অনেক সময় যারা
পদবিতে আছে তারা অন্যদেরকে ভয় দেখাতে পারে। এটা দেখলে অনেকে যারা আছে অপরাধী আছে তারা সহজে ভয় পেয়ে যায় যে এখনই বুঝি আমাকে সে নিঃশেষ করে দিবে। সেরকম কোনো ব্যক্তিত্ব হলে আলাদা কথা, তারপরেও যেন কখনো সেটা এই নিচের দিকে মানে আপনার মুখের ভিতরে এসে না পড়ে। আবার এইটাও ঠিক নয়, যারা অনেকে বলে থাকে যে বীজাণু পানি খাইলে হারাম, এগুলি বানোয়াট কথা। এটা হারামের গুণে আলাদা কথা, অন্তত সেটা কাটতে হবে, এটার সত্য কথা। কিন্তু এটার কারণে আপনার পানি হারাম হয়ে যাবে বা খাবার হারাম হয়ে যাবে, এটা না, ওটা না। বরং একজন মানুষ পরিচ্ছন্ন থাকার জন্য এটা জরুরি। আপনি জানেন যে যদি মোষ লম্বা থাকে, খাবার আটকে থাকবে, ময়লা আটকে থাকবে, ঝোল আটকে থাকবে এবং সেখানে পোকামাকড় হবে, মানুষের জন্য সেটা অস্বস্তিকর এবং সেটা শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাজ্জুশ শাওয়ারিব, কাসসুশ শাওয়ারিব, তিনি আরো বলেছেন ওয়াহফুশ শাওয়ারিব। কিন্তু কোথাও তিনি বলেন নাই যে হালকুশ শাওয়ারিব, মুছ কামাই ফেলো বলেন নাই, মুছ কামাই ফেলো বলেন নাই। অথচ তিনি হালকুল আনা বলেছেন। বুঝা গেল হালক শব্দটা আলাদা, হালকুল আনা বলেছেন। আনা অর্থ হচ্ছে নাভির নিচের যে অংশটুকু চুল ওঠে সেগুলোকে তিনি হালক বলছে, অর্থাৎ সেগুলো কামাই ফেলতে বলেছেন। অনেকে সেখানে ভুল করে, সেখানে দেখবো যে অনেকে টেনে টেনে তুলতেছে অথবা ওষুধ লাগাচ্ছে। হ্যাঁ, সেখানে যদি কোনো অসুস্থতা কেউ থাকে, তার কামানোর সুযোগ নাই, এরকম কোনো বৃদ্ধ হয়ে গেছে, তিনি কামাইতে পারেন না, তখন তিনি হয়তো ওষুধ দিয়ে উঠাতে পারবেন। কিন্তু তাই বলে আপনি এগুলোকে কামাই ফেলার কথাটা, হালক করার কথাটা মুসের ব্যাপারে এটা আসে নাই, মুস কামাই ফেলবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।